প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওএসবিটি টেকনিকের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখব যে এই পর্বে আপনাদের জন্য কি রয়েছে। তো আর দেরি না করে এখনই চলে যাই স্ক্রিনে দেখে আসি আজকে আমাদের জন্য কি রয়েছে ইলাস্ট্রেটর সিটি সফটওয়্যারটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম আজকে আমরা সেখান থেকে শুরু করব। তো আমরা চলে যাই ইলাস্ট্রেটর সিসিতে। আচ্ছা, যেখানে যাওয়ার পর গত পর্বে আমরা শিখেছিলাম এডিট থেকে প্রিফারেন্স জেনারেল থেকে আমরা কিবোর্ড ইনক্রিমেন্ট, এটা আমরা দেখেছিলাম যে এই ইন্টারফেসটা এখানে পরিবর্তন করে দিলে কি হয়। তারপরে কন্টেন্ট অ্যাঙ্গেল এটাতে পরিবর্তন করে দিলে কেমন হয়, কর্নার রেডিয়ান্স এটা পরিবর্তন করে দিলে কেমন হয়। এই তিনটি বিষয় আমরা গত পর্বে শিখেছিলাম। তো আজকে আমরা এই পরের অপশনগুলো একটু দেখব। তো এই জন্য শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা যারা আগের টিউটোরিয়ালগুলো দেখেননি, যারা মিস করেছেন, আমার মনে হয় যে আগের টিউটোরিয়ালগুলো আপনারা দেখলে পরে আজকের এই টিউটোরিয়ালগুলো আপনারা ভালো বুঝতে পারবেন। অর্থাৎ ধারাবাহিকভাবে যে টিউটোরিয়ালগুলো করা হয়েছে, ধারাবাহিকভাবে যদি আপনি দেখতে থাকেন তাহলে একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন ইনশাআল্লাহ, আশা রাখি। তো ধারাবাহিকভাবে আমার এই টিউটোরিয়ালগুলো চলতেই থাকবে। যারা ধারাবাহিকভাবে আমার টিউটোরিয়ালগুলো দেখতে চান, আমার চ্যানেলের সাথে থাকতে চান, তাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা সাবস্ক্রাইব করে নেন এবং বেল বাটনটা ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখেন। কারণ আমি যখন একটি নতুন টিউটোরিয়াল যখন আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার ইমেল অ্যাড্রেসে একটি নোটিফিকেশন চলে যাবে, আর তখনই বুঝতে পারবেন যে আমার পরবর্তী টিউটোরিয়ালটা আপলোড হয়েছে। তখন সেখান থেকে দেখে প্র্যাকটিস করে ভালো ডিজাইনার হতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল কাজে। গত পর্বে আমরা এই তিনটি অপশন দেখেছিলাম, আজকে দেখব হচ্ছে এখানে ডিসেবল অটো অ্যান্ড ডিলিট এই একটা অপশন। এই অপশনটা আমাদের তেমন কোনো কাজে আসে না, এটা আমাদের না জানলেও চলবে। যদি কখনো এই অপশনটা প্রয়োজন পড়ে তখন আমি বিস্তারিত আলোচনা করব। এরপরে আছে হলে ইউজ প্রিসিয়াস কার্সরস। এই অপশনটা আমরা যদি এখানে টিক চিহ্ন দিয়ে যদি আমরা ওকে করে দেই, এর আগে এটা আমি দেখি আসলে এই অবস্থায় কিরকম থাকে। ইউজ প্রিসিয়াস কার্সরস এটা যেমন আছে তেমনই আমরা রেখে আগে কিবোর্ড আগে আমরা টুলবার থেকে টুল দিয়ে দেখি যে এর মূল কাজটা কি। তো আমরা লেসো টুল যে আছে, এই লেসো টুলটা নিয়ে আমরা আর্টবোর্ডের উপরে আঁকতে থাকি। দেখেন, আমরা যখন আর্টবোর্ডের উপরে লেসো টুলটা দিয়ে আঁকতেছি
দেখেন আঁকতেছে যখন, তখন কিন্তু দেখেন লেসো টুলের উপরে দুইটা অপশন একসাথে দেখা যাচ্ছে। একটা হচ্ছে নিচে একটা অপশন দেখা যাচ্ছে, যে নিচে, আর উপরে মাউসের মতো পয়েন্টার একটা দেখা যাচ্ছে পাথ। এই যে দুইটি অপশন, এখন আপনি আঁকানোর সময় কোনটা মূল অপশন এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না, যে কোনটা মূল কাজ করতেছে, কোনটা এর মাথা, এই যে নিচেরটা না উপরেরটা পয়েন্টার কোনটা, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এই জন্যই আমরা এটা আগে দেখে নিলাম। এরপর যখন আমরা কন্ট্রোল কে দিয়ে প্রিফারেন্সের এই যে ইউজ প্রিসিয়াস কারসরস, এটাতে যখন টিক দিব, দিয়ে ওকে করব, ওকে করার পর দেখেন পয়েন্টারটা কিন্তু দুইটা অপশন কিন্তু চলে গেছে, এখন একটা প্লাস চিহ্নের মতো রয়েছে। এখন যদি আমরা এটা আঁকি তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে মাঝামাঝি, এটা হচ্ছে মূল পয়েন্টার। তো এই যে আমরা এটা কিন্তু বুঝতে পারলাম যে এটার কাজ কি। আমরা কন্ট্রোল কে দিয়ে আবার অপশনটা নিয়ে এসে ইউজ প্রিসিয়াস কারসরস, এটার কাজ হচ্ছে যে মাউস পয়েন্টারটা সঠিক, অর্থাৎ আমার আর্টবোর্ডের উপরে আঁকানোর পয়েন্টারটা সঠিক স্থানে থাকবে। এটা যদি আমরা আনচেক করে দিই, দিয়ে আবার যদি ওকে দিই, দেখেন আবার কিন্তু আমাদের পয়েন্টারটা আগের মতো চলে এসেছে, দুটি অপশন। তো এটা শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু আমরা এই অপশনটাকে আনচেক করে রাখলেও আমরা করতে পারবো। কিভাবে? সেটা হলো কিবোর্ড থেকে আমরা যদি কম্পিউটারের কিবোর্ডে ক্যাপস লক বাটনটা চাপ দিয়ে একবার, তাহলে দেখা যাচ্ছে যে এই যে আগের এই মাউস পয়েন্টারটা চলে আসতেছে। আবার যদি ক্যাপস লকটা ছেড়ে দিই তাহলে কিন্তু আগের অপশনটা চলে আসতেছে। তো আমরা এই দুটি উপায়ে এই কাজটা করতে পারি। তো সেজন্য আপনার এইখানে আনচেক অবস্থা রাখাই ভালো, কারণ আনচেক অবস্থায় রাখলেও আমরা কিবোর্ড থেকে ক্যাপ লক দিয়ে এটা আমরা তৈরি করতে পারি, আর ক্যাপ লক ছেড়ে দিলে এটা কিন্তু আমরা আগের অবস্থানে ফেরত পেতে পারি। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান।